ইয়েস বাংলা বিমান ঘোষণা দিয়েছে তারা নাকি প্রবাসীদের লাশ বহন করবে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাইস, আজকে কয়েকটা দিন যাবত দেখতাছি যে ইউএস বাংলা বয়কট। আসলে কাহিনীটা কি? তো কাহিনীটা খোঁচায় খাঁচায় যা বুঝতে পারলাম, ইউএস বাংলার মালিক নাকি বলছে যে প্রবাসীদের কোনো লাশ তাদের ইউএস বাংলার বিমানে উঠাবে না। এই কারণে এখন যত প্রবাসী আছে সবাই ইউএস বাংলারে বয়কট করতেছে। তো আমার কথা হইছে যে আপনি প্রবাসীদের টাকা খাইতে পারবেন, প্রবাসীদের মরদেহ গ্রহণ করতে পারবেন না, সেটা কিভাবে হয়? ফরেন কান্ট্রির লোকজন আপনাদের ইউএস বাংলা বিমান কয়জনে ব্যবহার করে? আপনাদের মূল টাকাটাই আসে আমাদের বাংলাদেশি যে প্রবাসী ভাইরা আছে তাদের কাছ থেকে। তারা যদি আপনার বিমান ইউজ না করতো, আপনাদের বিমানের টিকিট না কাটতো, তাহলে তো আপনারা না খেয়ে থাকতেন। তো প্রবাসীদের টাকা আপনার কাছে মজা লাগে খাইতে, প্রবাসীদের তেল সাবান এগুলা চুরিদারি করে এয়ারপোর্টেরা খায়, ওদের সবকিছু ভাল লাগে, ওদের মরদেহটা আপনারা গ্রহণ করতে পারবেন না। এটা কি করে হয়? মানুষ ছোট থেকে যখন বড় হয়ে যায় তখন মানুষের অনেক কিছু পরিবর্তন আসে। যাদের দিয়ে আপনি এত টাকা পয়সা ইনকাম করছেন, মানে ওদেরকে এখন আপনার আর ভাল লাগে না, ওদের লাশ আপনি গ্রহণ করতে পারবেন না। আমাদের যে প্রবাসী ভাইরা আছে, এই প্রবাসী ভাইরা বাহিরে থেকে যখন আসে তখন তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। মানে এমন ব্যবহার করা হয় যে কামলা। আরে ভাই, ওরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আমাদের বাংলাদেশটার ভিতরে যদি তার রেমিটেন্স না পাঠায়, আস্তে আস্তে বাংলাদেশটা একটা সময় অচল হয়ে যাবে গা। তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তারা বাহিরে থেকে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, এই দিয়ে আমাদের বাংলাদেশ চলে। ভিআইপি সুযোগ সুবিধা পায় কারা? যারা চোর বাটপার দেশে টাকা বিদেশে নিয়ে পাচার করে, তারা পায় ভিআইপি সুযোগ সুবিধা। আর যারা বাহিরে থেকে রেমিটেন্স বাংলাদেশের ভিতরে পাঠায়, তারা তাচ্ছিল্য তুচ্ছিল্য পায়। মানে এমন একটা ভাবলো ইউরোপের লোকজনেরা যে ওরা কত বড় সার হইয়া পড়ছে, আর প্রবাসীদেরকে কোনো কিছু মনেই করে না। আরে বেটা, প্রবাসীদের টাকা দিয়া তোদের সংসার চলে, তোদের পেটে ভাত যায় প্রবাসীদের টাকা দিয়া। এই প্রবাসীরা যদি বাহিরে না যাইতো, বাইরে থেকে রেমিটেন্স না পাঠাইতো, তোর এই জায়গায় চাকরিতে কেউ নিত না। এগুলো তো ভুলার মতন কোনো কিছু নাই। তো এই যে ইউএস বাংলায় যে কাজটা করলো, যে প্রবাসীদের লাশ তারা তাদের বিমানে গ্রহণ করতে পারবে না, এখন যদি সকল প্রবাসীরা আপনার ইউএস বাংলা বিমানকে বয়কট করে, আপনার ব্যবসা করবেন কার সাথে? প্রবাসীরা যদি আপনার ইউএস বাংলা বিমান বয়কট করে, আপনাদের বিমান ব্যবহার না করে, তাহলে আপনারা টিকিট বেচবেন কার কাছে, ব্যবসা করবেন কাদের সাথে, সেটা দেখা যাবে। গাইজ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন প্রত্যেক প্রবাসী ভাইদের কাছে পৌঁছায়, সবাইয়ের কাছে যাতে ভিডিওটা যায়। সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি ইয়েস বাংলা বিমানকে বয়কট করেছি, আপনি করেছেন কি?